হ্যালো ফ্রেন্ডস, সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্স আমায় কমেন্ট করেছেন যে আসাম ইউনিভার্সিটি এর যে বিএড এন্ট্রান্স পরীক্ষা হবে ওই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং রয়েছে। তো দেখুন, আমি এই নোটিফিকেশনকে পুরো স্টাডি করেছি। এই নোটিফিকেশনের কোথাও নেগেটিভ মার্কিং লেখা নেই, অর্থাৎ এ থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আপনাদের এই আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনারা নিশ্চিত পরীক্ষা দিবেন, আপনারা কোনো আনসার স্কিপ করে আসবেন না। কেননা দেখুন, যদি আপনার উত্তর না জানা থাকে আর পরীক্ষায় যদি নেগেটিভ মার্কিং থাকে, তখন কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারেক্ট আনসার করা, কারেক্ট রেসপন্স করা। যেহেতু এখানে এই পরীক্ষার মধ্যে নেগেটিভ মার্কিং নেই, তাই আপনারা 50টি কোয়েশ্চেন পাবেন আর প্রতিটি কোয়েশ্চেনের আনসার অবশ্যই করে আসবেন। সেটা আপনি যদি কোনো ডাউটে থাকেন তবুও আপনি ডাউট ক্লিয়ার করে চেষ্টা করবেন আনসার করার, কিন্তু মনে রাখবেন কোনো আনসারকে আপনি যেন লেফট করে না আসেন। দেখুন, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই, আর আপনি যদি এমনিতেই 50টি কোয়েশ্চেনের মধ্যে 4-5টি কোয়েশ্চেন বা আরও বেশি কোয়েশ্চেন আপনি মনে করলেন যে এই কোয়েশ্চেনগুলি আমি ডাউটে আছি, আমি এগুলির আনসার করব না, কিন্তু এটা আপনি করে আসবেন না। আপনি প্রতিটি কোয়েশ্চেনের আনসার অবশ্যই করে আসবেন। তারপর অনেকে আবার আমায় কমেন্ট করেছেন যে এই এক্সামের সিলেবাসে নাকি ম্যাথমেটিক্স রিজনিং রয়েছে, কিন্তু এখানে এই সিলেবাস এখানে আপনি দেখছেন 2024-এর, এখানে কোথাও কিন্তু ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং আমি পাইনি। দেখুন, এখানে রিজনিং থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমি স্টাডি করে দেখেছি, দু একটা কোয়েশ্চেন কখনো জিজ্ঞাসা করা হয় ফ্রম ম্যাথমেটিক্স সেকশন, কিন্তু প্রতিবার এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় না। আপনারা মন দিয়ে সিলেবাস স্টাডি করবেন। দেখুন, আগামীকাল আপনি পরীক্ষায় যাচ্ছেন, এখন আর এসব বিষয় নিয়ে আপনি টেনশন নেবেন না, আপনি শুধু নিজের প্রিপারেশনে মন দিন। আপনি যদিও ম্যাথমেটিক্সের বা রিজনিংয়ের 1-2 কোয়েশ্চেন পান, এটাকে আপনি নিজের কমন সেন্স লাগিয়ে নিজে চেষ্টা করবেন রাফ ওয়ার্ক করে সলিউশন করার। এটা করে আপনি অবশ্যই আনসার করবেন। এখানে দেখুন স্পষ্ট লেখা আছে যে 60% ওয়েটেজ থাকবে 1 and 2, অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন এই সেকশন আর টিচিং অ্যাপটিটিউড এই সেকশন থেকে 60% ওয়েটেজ, 60% কোয়েশ্চেন আসবে, আর বাকি 40% আসবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ থেকে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন, আমি আপনাদের অ্যাডমিট কার্ড স্টাডি করেছি। অ্যাডমিট কার্ডের মধ্যে যে সমস্ত পয়েন্টস রয়েছে এগুলিও কিন্তু আমি দেখেছি। এখন অনেক ভিউয়ার আমায় প্রশ্ন করেছেন যে ড্রেস কোড মানে কি। দেখুন, আপনারা পরীক্ষার হলে জিন্স প্যান্ট আর টি শার্ট এগুলি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যদি পারেন তাহলে আপনি ফর্মাল প্যান্ট লাগানোর চেষ্টা করবেন, মানে জিন্স ছাড়া। তারপর আপনি ফুল শার্ট পরিধান করে যাওয়ার চেষ্টা করবেন। কেননা পয়েন্ট নাম্বার 10-এ দেখুন, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ফলো দ্য ফর্মাল ড্রেস কোড। এটা আপনাকে অ্যাডভাইস করা হয়েছে যে আপনি যেন ড্রেস কোড ভালো রাখেন, তো আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন। আর মহিলাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্লাজো টাজো এগুলি পরে যাবেন না, আপনারা চেষ্টা করবেন যে চুড়িদার যদি পরে যেতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। তারপর দেখুন, আপনারা নিজের অ্যাডমিট কার্ডের সঙ্গে নিয়ে যাবেন এক ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড ইত্যাদির মধ্যে যে কোনো একটি মেইন কপি আপনি পরীক্ষার হলে নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, মনে রাখবেন। ঠিক আছে। তারপর দেখুন, আপনি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হন তখন আপনাকে পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এক্সাম হলে। আর আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইসেস, মোবাইল ফোন, তারপর ব্যাগ, পার্স, ওয়ালেট ইত্যাদি যদি নিয়ে যান তাহলে এটাকে আপনি নিজের হেফাজতে রাখবেন। এক্সাম হলে আপনাকে এগুলি রাখার সুযোগ দেওয়া হবে না, মনে রাখবেন। আর সবশেষ মনে রাখবেন, নিচে এখানে আপনাকে সাইন করতে হবে, কিন্তু বাড়িতে আপনি সাইন করে নিয়ে যাবেন না, আপনাকে এক্সাম হলে সিগনেচার করতে হবে এই জায়গায় ইনভিজিলেটরের সামনে, মনে রাখবেন। তাছাড়া আপনারা এখানে যে ফটো সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ফটো আপলোড করেছিলেন ওই ফটো ইতিমধ্যে প্রিন্টেড রয়েছে, কিন্তু তবুও এই জায়গায় আপনি আরও একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে এক্সাম হলে নিয়ে যাবেন, কেননা এখানে মেনশন করা আছে। তো ফ্রেন্ডস, এই পয়েন্টগুলি আপনারা মনে রেখে এগুলি আপনারা আজই করে রাখুন।
তারপর আপনি পরীক্ষার হলে গিয়ে রিল্যাক্স হয়ে পরীক্ষা দিন, আপনি অবশ্যই সফল হবেন। ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরও 50টি কোয়েশ্চেন আলোচনা করব।